হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজোন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি নেমশিপ থেকে নেমশিপ কীভাবে ডোমেইনকে ট্রান্সফার করতে হয় সো সেই বিষয়টা দেখাবো। সো নেমশিপ থেকে নেমশিপ ডোমেইন ট্রান্সফার করার প্রয়োজন তখনই পড়ে যখন আমরা একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে আমরা ডোমেইনকে কিনি। সাপোজ এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, বাট এটা হচ্ছে আমার নতুন একটা নেমশিপ অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে চাইলে কিন্তু ডোমেইনকে পারচেস করতে পারতাম, বাট আমি কিন্তু ভালো লেভেলের অফার পেতাম না, ঠিক আছে, বা কুপন কোডগুলো এখানে কিন্তু কাজ করতো না, এক্সপায়ার হয়ে যেত। সো এই জন্য আমি যদি নতুন কোনো অ্যাকাউন্টের ডোমেইন কিনি সেক্ষেত্রে কিন্তু আমি ভালো পরিমাণে কুপন পাবো এবং সেই কুপনগুলো ইউজ করে আমি কিন্তু খুব কম দামে ডোমেইনকে কিনতে পারবো, ঠিক আছে। সো আমি কিন্তু এখান থেকে একটা নতুন ডোমেইন কিনে নিয়েছি। আমি চাচ্ছি না এই মেইলে ডোমেইনটা রাখার জন্য। সো আমি এখন কি করব, এই যে ডোমেইনটা রয়েছে shahreshwak.net, সো আমি এই ডোমেইনটাকে আমি ট্রান্সফার করে আমার যে মেইন অ্যাকাউন্ট রয়েছে সো এই অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। সো তার আগে একটা কথা, আমরা কিন্তু অনেক সময় কাজের পারপাসে আমাদের ডোমেইন কিনে থাকি। সো যদি আপনাদের কাছে কোনো প্রকারের ডুয়েল কারেন্সি কার্ড না থাকে বা কোনোভাবে আপনারা ডোমেইন কিনতে না পারেন এবং আপনাদের ডোমেইন যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ইজিলি আপনাদের চেষ্টা করবো ডোমেইনকে বাই করে দেওয়ার, ঠিক আছে। সো সর্বপ্রথমে আমরা যেখান থেকে ডোমেইনটা ট্রান্সফার করবো সেখানে চলে আসবো। সো এখানে দেখতে পাচ্ছেন ডোমেইনটা রয়েছে এবং ডোমেইনের পাশে প্রোডাক্ট এবং এখানে এক্সপায়ারি ডেটটা শো করতেছে। আমরা এখান থেকে জাস্ট ম্যানেজ আইকনে ক্লিক করবো, ঠিক আছে। সো একদমই সিম্পল, আপনারা যারা ফোন থেকে করবেন তারা অবশ্যই আপনার ডেস্কটপ মোড অন করে নিয়ে কাজ করবেন, তাহলে ইজিলি আপনারা করতে পারবেন। সো এখান থেকে আমার ভিডিওটা একটু লং হতে পারেন কারণ আমি গ্রামে আছি, প্রচুর কিন্তু নেটের সমস্যা। সো এই জন্য আমি কিন্তু হটস্পট দিয়ে কাজ করতেছি দেখে একটু স্লো হতে পারে, এই জন্য আমি দুঃখিত। সো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে ডোমেইনের পাশে দেখতে পাচ্ছেন শেয়ারিং অ্যান্ড ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপরে ক্লিক করব। একদমই ইজি, ঠিক আছে। সো এখানে ট্রান্সফার অপশনে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আমরা পাবো, একটা হচ্ছে নিউ ওনার এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ওনারশিপ, ঠিক আছে। সো আমরা যেই পুরাতন ইমেলে আমরা যেখানে ট্রান্সফার করব সেখানে আমরা ইউজার নেমটা দিব, ঠিক আছে। সো সাপোজ আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে জাস্ট আমরা এখানে চেঞ্জ যে বাটনটা রয়েছে সেটার উপরে ক্লিক করবো। আপনারা এখানে চাইলে আপনাদের যে নেমশিপের যে মেলটা রয়েছে সেটাও দিতে পারেন, ইউজার নেমও দিতে পারেন। সো আমরা এখানে চেঞ্জ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে নেমশিপের যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে। সো আমরা এখান থেকে ইউজ কারেন্ট কন্ট্যাক্টটা সেটাই রাখবো। রাখার পরে আমরা এখানে নেমশিপের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। সো আমরা এখান থেকে চেঞ্জ বাটনে ক্লিক করব। সো চেঞ্জ বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোমেইন ওনারশিপ চেঞ্জ ইন ইনস্ট্যান্ট সাকসেসফুলি। সো আমাদের কিন্তু ডোমেইনটা রিকোয়েস্ট করা হয়েছে। সো আমরা এখন কিন্তু আমাদের মেলটা চেক করব, ঠিক আছে। আমাদের যে পুরাতন যে নেমশিপ অ্যাকাউন্টটা রয়েছে সেই নেমশিপ অ্যাকাউন্টের ইমেলটা আমরা ওপেন করব। সো ইমেলটা ওপেন করলে আমাদের কিন্তু একটা নেমশিপ থেকে ইমেল আসার কথা এবং ওখানে একটা কনফার্মেশন লিঙ্ক পাবো। সো সেই কনফার্মেশন লিঙ্কে ক্লিক করলে আমাদের ডোমেইনটা কিন্তু অটো ট্রান্সফার হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশনটা চলে এসেছে। সো আমরা এটা ওপেন করব। সো ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস নোটিস টু কনফার্ম, এখানে ইনফর্ম ইউ দ্যাট ইউ ওনার অফ ফলোইং ডোমেইনস। সো আমাদের ডোমেইনটাকে ওনারশিপ চেঞ্জ করার জন্য রিকোয়েস্টটা চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা রিডাইরেকশন এবং ডোমেইনের নামটা দেখাচ্ছে এবং এখানে যে রিডাইরেকশন যে লিঙ্কটা রয়েছে সেটা শো করতেছে। এখানে কিন্তু দুইটা লিঙ্ক রয়েছে, এখানে হচ্ছে সাপোর্ট মেল এবং এখানে হচ্ছে মেইন মেল। সো আপনারা অবশ্যই উপরে যে লম্বা লিঙ্কটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমাদের দেখা যাবে এখানে একটা অপশন চলে আসে। সো এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন পুশ ইনভাইটেশনের এখানে দুইটা অপশন, একটা ডিক্লাইন এবং একটা অ্যাকসেপ্ট। সো আমরা ডিক্লাইন করলে কিন্তু ডোমেইনটা ক্যান্সেল হয়ে যাবে, ট্রান্সফার হবে না। সো আমরা অবশ্যই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। সো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও পেজটা রিডাইরেক্ট হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন সাকসেস দেখাচ্ছে এবং এই যে পুরো যে ডোমেইনটা সেই ডোমেইনটা এখানে কিন্তু অটো ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের আবারও ট্রান্সফার করার অপশন দিতেছে। সো এখন যদি আমরা আমাদের যে ডোমেইন যে লিস্ট রয়েছে সেই ডোমেইনে যদি চলে যাই, সো আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম, একটু খেয়াল করবেন গুরুত্ব দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছি প্রথম যে টপ লেভেলের যে ডোমেইনটা shahreshwak.net, সো এই ডোমেইনটাই আমরা কিন্তু ট্রান্সফার করেছি কোথা থেকে, এখান থেকে। সো এখন যদি আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাই, সো সেই ডোমেইনটা কিন্তু আর এখানে থাকবে না, ঠিক আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডোমেইন লিস্টে কোনো ধরনের ডোমেইন নেই। সো এইভাবে একটা নেমশিপ অ্যাকাউন্ট থেকে আরেকটা নেমশিপ অ্যাকাউন্টে কিন্তু আপনারা ইজিলি একদম সহজেই হাতে থাকা ফোনটি অথবা কম্পিউটার দিয়ে আপনারা কিন্তু ইজিলি ট্রান্সফার করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে। সো আমি আবারও বলতেছি আমি গ্রামে আছি, এই জন্য সাইড থেকে অনেক নয়েজ আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আপনাদের যদি কারো ডোমেইন যদি প্রয়োজন হয়ে থাকে
এবং কিনতে না পারেন, যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পিন কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। আর যদি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুফিয়ান টেক জোনের সাথে থাকবেন। বাই।